হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ মেজর 3 বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা জানো যে ডালিয়া ম্যাডামের একটু শারীরিক অসুস্থতার কারণে আমরা তোমাদের বাংলা ক্লাসগুলো কন্টিনিউ করছি আমি আর মীরা ম্যাম মিলে। তো ডালিয়া ম্যামেরই কাজ করা যে অবশিষ্ট অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা এবার কন্টিনিউ করছি। নেক্সট সেমিস্টার থেকে আবার তোমরা ডালিয়া ম্যামের ভিডিও কিন্তু অবশ্যই পাবে। অর্থাৎ ডিসেম্বর মাসে যখন তোমাদের পরীক্ষাটা শেষ হবে, সেই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কিন্তু ডালিয়া ম্যাম 4th সেমিস্টারের কাজগুলো এবং অন্যান্য সেমিস্টারের কাজগুলো কিন্তু অবশ্যই শুরু করে দেবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাডামের তৈরি করে দেওয়া যে সাজেশনটা রয়েছে, সেই সাজেশনটা একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করছি। তোমরা আশা করছি এখান থেকে 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে 7076398606 এবং 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, পুরো সেমিস্টারের 6টা সাবজেক্টের কোর্স ফি। তো দেরি কিসের, যোগাযোগ করতে পারো যারা 4th সেমিস্টারে অ্যাডমিশন নেবে। ইতিমধ্যে আমাদের এই বছর প্রায় 130 কাছাকাছি স্টুডেন্ট জয়েন করেছে আমাদের মানে বাংলা ক্লাসে। মেবি আই এম নট শিওর, বাট 120 সামথিং প্লাস আমি দেখেছি, হয়তো 130 হয়েছে কিনা আমি আই এম নট শিওর, বাট মোটামুটি ডালিয়া ম্যামের ক্লাসে কিন্তু এই বছর 130 কাছাকাছি স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে। সেটা 100 ক্রস আমাদের কাছে এটা একটা বিশাল বড় পাওনা যে এই বছর আমাদের সেন্টারে 100 প্লাস স্টুডেন্টস, আমি 100 প্লাসই ধরছি যেহেতু 130টা 100 প্লাসই ধরছি, প্রায় 150 কাছাকাছি বলবো সেটাকে। তো এই এত সংখ্যক ছাত্রছাত্রীরা এবার আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে, তারা পড়েছে এবং তারা তাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিটলি আমরা করিয়ে দিয়েছি এবং তারা সম্পূর্ণ জিনিসগুলো পেয়েছে। তো তোমরাও যদি চাও যে পরবর্তী 4th সেমিস্টার থেকে আমাদের ডালিয়া ম্যাডামের কাছে তোমরা বাংলা মানে যে মেজর সাবজেক্টটা রয়েছে সেটা যদি কন্টিনিউ করতে চাও, বাংলায় আমাদের মীরা ম্যাম রয়েছে, আমাদের ডালিয়া ম্যাডাম রয়েছে, দুজন টিচার রয়েছে, এছাড়া আমাদের অঞ্জলি ম্যাডাম রয়েছে, ওনারও বাংলা। তো অঞ্জলি ম্যাডাম ক্লাসগুলো তোমাদের নেয়, কিন্তু নোটস পত্র তৈরি করা থেকে শুরু করে বাকি জিনিসগুলো ম্যাডাম কিন্তু করছে। আমাদের পুরো টিম সেটআপ আছে, সেই টিম কিন্তু আমাদের কাজ করছে। তো তোমরা যারা ভাবছো যে জয়েন করবো 4th সেমিস্টার থেকে, তারা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নেবে, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু ক্লাসটা যে অনলাইন ক্লাসটা সেটা কিন্তু আমরা জানুয়ারি 2 তারিখ থেকে আরম্ভ করছি। আবারও বলছি, জানুয়ারি 2 তারিখ থেকে আমরা আরম্ভ করছি। 2nd জানুয়ারি 2 তারিখ থেকে আমরা শুরু করছি পরবর্তী সেমিস্টার। কিন্তু ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের অনলাইনের সমস্ত কিছু, অ্যাডমিশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। জানুয়ারির 2 তারিখ থেকে আমরা আবার শুরু করছি পরবর্তী সেমিস্টার। তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে, জয়েন করতে পারো। চলো শুরু করছি। তোমাদের যে মেজর 3 বাংলা যে পেপারটা রয়েছে, সেখান থেকে তোমাদের 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে, মাত্র লাস্ট মিনিট সেশনে 12টা প্রশ্ন। সেই 12টা প্রশ্নের মধ্যে আমি কাট করে দেবো কোন কোন প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও। নেক্সট হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করে। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% কমন আসবেই আসবে। আমি আবার বলছি, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলির পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% কমন তোমাদের আসবেই আসবে, লিখে নাও। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, উপভাষা কাকে বলে? উপভাষার কয় প্রকার ও কি কি? উপভাষাগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত? প্রত্যেকটা উপভাষার তোমরা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা 12 নম্বরের জন্য পড়ে রাখবে, তাহলে কিন্তু তোমরা কমন পাবে। এবার এখান থেকে বাই চান্স যদি এই প্রশ্নটা না আসে, তাহলে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে? রাঢ়ী উপভাষা ও বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কোন কোন অঞ্চলে প্রচলিত? তাহলে তোমাদের একটা প্রশ্ন আমি বলে দিলাম, যেটা উপভাষার সংজ্ঞা পড়ে নেবা, উপভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত পড়ে নেবা, কয় প্রকার ও কি কি পড়ে নেবা, যেমন রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী, 5 ধরনের উপভাষা রয়েছে, কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো একটু পড়তে হবে। এবং প্রত্যেকটা উপভাষার বৈশিষ্ট্য যদি বলতে পারে যে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, তাহলে এই উপভাষার বৈশিষ্ট্যগুলিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, একটা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই দুটো পার্ট করে পড়ে নেবা। এবার যেটাই পরীক্ষায় আসুক না কেন তোমরা লিখতে পারবে। এবার পরীক্ষায় কি করে, অনেক সময় উপভাষা থেকে কোশ্চেন একটা ঘুরিয়ে করে, বড় প্রশ্ন কি কেমন করে, যে তোমার এলাকায় প্রচলিত বা তোমার এলাকায় কোন উপভাষা প্রচলিত, সেই উপভাষা আর কোন কোন অঞ্চলে প্রচলিত, সেই অঞ্চলের বলতে পারে সেই উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে যদি তোমার এলাকায় বলে, তাহলে আমাদের এই দিকটায় বিশেষ করে কামরূপী উপভাষাটা প্রচলিত,
জলপাইগুড়ি বলো, কোচবিহার বলো, দার্জিলিং ডিস্ট্রিক্টে বলো, তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু কামরূপী ভাষাটা প্রচলিত। তো এই কামরূপী ভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, কোথায় কোথায় প্রচলিত এগুলো লিখতে হবে। তো একটা প্রশ্ন পড়ে নিলেই কিন্তু তোমাদের পুরো প্রশ্নটা, যে কোনো প্রশ্নই আসুক না কেন উপভাষা থেকে কভার আপ হয়ে যাবে। ওকে, নেক্সট বলেছি 5 নম্বর প্রশ্ন যেটা আছে, প্রাচীন বাংলা ভাষার কালপর্ব নির্ণয় করো, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো এখানে 3টা ভাষা তোমরা পড়ে নাও ভালো করে, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা। প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এবং সময়সীমাটা কিন্তু পড়তে একেবারেই ভুলবে না। ঠিক আছে, মনে করো প্রাচীন বাংলা কোন সময়ে প্রচলিত, মধ্য বাংলা কোন সময়ে প্রচলিত, আধুনিক বাংলা কোন সময়ে প্রচলিত, এগুলো কিন্তু কখনোই পড়তে ভুলবে না। বোঝা গেল? নেক্সট আমি চলে আসব যেই প্রশ্নটা, সেটা হচ্ছে এটা আমি তো বলে দিলাম মধ্য বাংলা, প্রাচীন বাংলা, আধুনিক বাংলা, 3টা হয়ে গেল। এবার 8 নম্বর যেটা প্রশ্ন আছে, বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের একটি চিত্র অঙ্কন করো, অথবা দিয়ে বলতে পারে বাংলা ভাষার যুগ বিভাজন উল্লেখ করে তার বিবর্তনের রূপরেখা চিহ্নিত করো। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, ইন্দো ইউরোপীয় থেকে আমি মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর থেকে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস লিপিবদ্ধ করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন আছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়টি শাখা ও কি কি, সেগুলির পরিচয় দাও। এই 2টো ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে আমি বলছি একটা 12 নম্বরে আসবেই। বাই চান্স যদি না আসে তাহলে 6-এ তো আসবেই আসবে, কোনো ভুল নেই। বোঝা গেল কথাটা কি বললাম? 12তে তো আসার সম্ভাবনা প্রবল রয়েছে, বাই চান্স যদি 12তে না আসে তাহলে 6-এ আসবেই 200। যদি ওখানে 100-এ না হয় তাহলে এখানে 200 দিচ্ছি। ওকে, নেক্সট আর 2টো প্রশ্ন মাত্র, আর 2টো প্রশ্ন দিলে তোমাদের 12 আর পড়তে হবে না। রূপমূল কাকে বলে, উদাহরণস্বরূপ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহরূপমূল বলতে কি বোঝো, রূপমূলের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা গোনাগুনতি পড়বে, কিন্তু কত নম্বরে বললাম? 12 নম্বরে। এবার আমি 6 নম্বরের কিছু প্রশ্ন বলে দেবো, সেগুলো একটু নোট ডাউন করবে প্লিজ। বাংলা উপভাষা তো হয়ে গেল, ভাষার সঙ্গে উপভাষার সম্পর্কটা একটু দেখে নেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভাষা উপভাষার সম্পর্ক বলেছি, সাধু ও চলিত ভাষার সম্পর্ক পড়ে নেবে। নেক্সট, এখান থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমি যে ভাষা উপভাষা থেকে প্রশ্নটা বলতাম ওটা তো তোমরা বড়তে পড়েই নিচ্ছ, সুতরাং আর মিডিয়ামে পড়ার প্রয়োজন নেই। প্রথম প্রশ্ন, স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় স্বরধ্বনির সামগ্রিক পরিচয় দাও। নেক্সট, উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষার উচ্চারিত স্বরধ্বনিগুলির পরিচয় দাও। নেক্সট, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনিগুলির মানে উচ্চারণ স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ করো। নেক্সট, স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি, উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো বা পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলি উল্লেখ করো, জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, স্বরসঙ্গতি কাকে বলে, স্বরসঙ্গতি কয় প্রকার ও কি কি, উদাহরণ দাও। নেক্সট, সমীভবন কাকে বলে, সমীভবন কয় প্রকার ও কি কি, বিস্তারিত আলোচনা করো। নেক্সট, স্বরলোপ বা সম্প্রকর্ষ কি, তার শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি, তার পরিচয় দাও। নেক্সট, গোত্র ও বংশানুযায়ী ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিভাজন করো। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বিভিন্ন শাখার নাম এবং বিস্তারিত বিবরণ দাও। এটা তো অলরেডি আমাদের হয়েই গেছে বড়তে, ইন্দো ইউরোপীয় থেকে 2টো প্রশ্নই বড়তে হয়ে গেছে। নেক্সট, টিকা লেখো, কেন্তম এবং শতম। দেন বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, এটাও বড়তে হয়ে গেছে। রূপিম কাকে বলে, রূপিমের বৈশিষ্ট্য, অক্ষর বা দলের সাথে রূপিমের পার্থক্যটা কি, তা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন 6-এর পড়লে হয়ে যাবে। এবার 2 আর 3-এর জন্য তোমাদের কিছু প্রশ্ন আসে। 2 আর 3-এর জন্য তোমরা লোক নিরুক্তি পড়বে, তোমরা সাদৃশ্য পড়বে, তোমরা মুন্ডমাল পড়বে, তোমরা অপিনিহিতি পড়বে, দ্বিস্বর পড়বে, অভিশ্রুতি কাকে বলে উদাহরণ পড়বে, স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগমটা পড়বে, স্বরাগম কি উদাহরণ, অপভাষা পড়বে, জোর কলম শব্দ এবং নাসিক কি ভবনটা পড়বে, মিশ্র ভাষাটা পড়বে, শ্রুতির ধ্বনিটা পড়বে, বর্ণ বিপর্যয় কাকে বলে পড়বে, ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি, সারা বিশ্বে ভাষা কতগুলি রয়েছে ও কি কি পড়বে, একই বংশগত ভাষাগুলিকে কি বলে, ঠিক আছে, সমগোত্র যে ভাষা যেগুলো আছে অবশ্যই ভালো করে পড়বে। এবং হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত। পরবর্তী, আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা, অনন্যয়ী এবং অসমন্বয়ী শ্রেণীর ভাষা সম্পর্কে লেখো। নেক্সট বলছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শাখাগুলির নাম লেখো। মুক্ত রূপমূল ও বদ্ধ রূপমূল কাকে বলে, জটিল রূপমূল কাকে বলে,
রূপতত্ত্ব কাকে বলে। এই যে কয়েকটা আমি প্রশ্ন বলে দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়লেই তোমাদের হয়ে যাবে এবং মেজর 3 বাংলায় তোমরা একেবারে 100% কমন পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।